উন্নয়ন নাই, রাস্তাঘাটই নাই, কেমন লিফট কন্ট্রোলের দরকার নাই। এই যে আমরা রাস্তাতে মাল নিব, আপনারা ভিডিওটা উপরে টান দিবেন না, করেন যে একটা গাড়ি নেওয়া যায় না। অথচ কিন্তু এই রাস্তা দিয়ে ঢাকায় থেকে মানুষ একদম গাইবান্ধা বালাসীঘাট পর্যন্ত যারা শহরে থাকেন তারা কিন্তু সাধারণ গ্রামের এই কৃষকের এই কষ্টটা কিন্তু আমরা কিন্তু কেউ বুঝতে চাই না। এই যদি রাস্তার পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? এগুলো রাস্তার কন্ডিশন দেখেন, এইখানে মানে গাড়ি ঘোড়া মানে কিভাবে নিবে? একটা মালবাহীও একটা গাড়ি মাল লোড দিয়া নিয়ে যাওয়া সম্ভবই না। এই যে দেখতে পারতেছেন আমার এই পাশে এই রাস্তাটা দেখেন, এই যে এই রাস্তাটা কিন্তু 1 মিনিট সামনে গেলেই হলো আমাদের খেওয়াঘাট। এই দূর দূরান্তর মানুষ চলাফেরা করে, প্রায় এনান্দাবাড়ির মানুষ যাতায়াত করে এই খেওয়া দিয়ে। এই সড়কের বাম পাশে হলো গাইবান্ধা জেলা আর পূর্ব পাশে হলো জামালপুর জেলা। এই জামালপুর জেলার বসতির মানুষগুলো এই মহল্লাতে নামাজ পড়তে আসে, মানে একই এলাকা একই সমাজ। বন্যা এলে এই গ্রামের মানুষগুলো তারা এমন ভোগান্তির ভিতরে আছে, তারা ঠিক মতো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না। বন্যা আসলে এখানে মানে অথাও পানি হয়ে যায়, মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। খেওয়ার নৌকা বাড়ির আনাচে কানাচে ধরানো হয় পেছনদার নামানোর জন্য। আর যদি আমার এই রাস্তাটা যদি পাকি হতো, উন্নত হতো, তাহলে সাধারণ মানুষ মানে সুযোগ সুবিধা কতটুকু পাইতো একটা জিনিস আপনি চিন্তা করেন। আসলে এই যে আমার সামনে আমার এক কাকা আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু ভালো থেকে কি হ্যাঁ, এই যে আমরা রাস্তাতে মাল নিবার পারি না, হ্যাঁ। ভুট্টা আবাদ করছি এখন, আমরা এই আস্থা বাগের ভুট্টা বেচবার পারি না, খুবই ভয়ের ভিতরে আছে। হ্যাঁ বয়ের ভিতরে আছি, মানে আমরা খুব বিপদে আছি। এই রাস্তার দরুন আমাদের খেতে ভুট্টা শুকায় তুছি, পাইকার আসে না, রাস্তার দরুন নিতে পারে না। আমরা কি অশান্তির মধ্যে আছি। উন্নয়ন নাই, রাস্তাঘাটই নাই, কেমন আমরা ভুট্টা নিবার পারি না, কোনো মাল বাজার থেকে আনতে পারেন না। রাস্তা দেখ মনে করেন দোফা বন্যা হলে তো মনে করেন যে চলাফেরাই অসুবিধা, খুবই অসুবিধা। মনে করেন মসজিদে নামাজ পড়ে আসতে পারি না, মানে ভোগান্তির ভিতরে আমরা আছি, আমরা খুব কষ্টে আছি। এই যে জমির ফসলগুলো উচ্চ দামে বিক্রি করতে পারতাছি না, এইটাই যে আমাদের নতুন সরকার আছে, যে আমাদের বর্তমানে এই আনন্দবাড়ি যে এমপি সাহেব আছে, তার কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? লিফট কন্ট্রোলের দরকার নাই, রাস্তাঘাটের দরকার। আসলে দর্শক একটা কথা আপনি চিন্তা করেন, এই আমাদের চর অঞ্চল জায়গা, সাধারণ মানুষের মুখে একটা কথা যে আমরা এত কষ্ট করে, এত সার বিষ তেল কীটনাশকের দাম, আমরা এত কষ্ট করে আবাদ করি জমির ফসলগুলো, ভালো রাস্তা না থাকার কারণে আমাদের জমির ফসলগুলো বেচতে পারি না। আসলে আমার নতুন সরকারকে বলবো, আমার নতুন এমপি কে বলবো, অবশ্য গাইবান্ধা